ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এক নম্বর ছাত্র, ওনার নাম হলো হযরত আব্দুল্লাহ বিন মুবারক মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি। উনি হজ করতে গেছেন অনেক দূর থেকে। যখন তিনি হজে গেছেন, হজে যাওয়ার পরে হারাম শরীফে কাবা শরীফ তাওয়াফ করার পরে নামাজের সময় অনেক বাকি আছে, মাথার নিচে হাতটা দিয়া আস্তে করে একটু ঘুমার ভাব হয়ে গেছে, তার একটু তন্দ্রার ভাব, ঘুমের ভাব। এই ঘুমের ভিতরে তিনি দেখতেছেন একজন ফেরেশতা আর একজন ফেরেশতার সাথে মানুষের রূপ ধরে কথা বলতেছে। একজন আর একজনকে জিজ্ঞেস করতেছে, জানো কি এবছর কত লোক হজ করেছে? বলে এবার 6 লক্ষ লোক হজ করছে। সুবহানাল্লাহ। অনেক দিন আগের ঘটনা, 6 লক্ষ লোক হজ করছে, 80 হিজরি সালের ঘটনা। এক পর্যায়ে যিনি বললেন 6 লক্ষ লোক হজ করছেন, প্রশ্ন করতে আবার প্রশ্ন করলেন, কয়জন লোকের হজ কবুল হয়েছে? উনি বলতেছেন এই 6 লক্ষ লোকের ভিতরে একজন লোকের হজ কবুল হয় নাই। আল্লাহু আকবার, জোরে কর। এটা কি পৌষ মাস না সর্বনাশ? কথা কর না কেন? এটা সর্বনাশ না? লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ হজ করতে যায়। ওনার তখন ভয়ের ঠেলায় ঘুম জেগে গেছে। ঘুম থেকে তিনি জাগ্রত হয়েছেন। থরথর করে কাঁপতে কাঁপতে তিনি বলতেছেন, আর আশ্চর্য বিষয়, আফসোসের বিষয়, কত দূর দূরান্ত থেকে ঘোড়া দাবড়ায় আসলাম, না খেয়ে থাকলাম, হজের ময়দানে হজের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে গিয়া আমি দুর্বল হয়ে গেছি। তারপরে ওই 6 লক্ষ লোকের হজ কবুল হয় নাই, আমারও তাহলে হজ কবুল হয় না। এখন আমার উপায় কি? ওনার ভিতরে যখন ভয়ের কারণে দুরু দুরু ভাব, উনি যখন কম্পমান অবস্থায়, তখন আরেকজন ফেরেশতা জিজ্ঞাসা করতেছে, সত্যি কি একজনের হজ কবুল হয় নাই? কয় না, একজনের হজ কবুল হয়েছে, যে লোক আসলে হজ করতে আসার সুযোগ পায় নাই। ওই একজন লোকের হজ কবুল হয়েছে, তেনার নিয়ত ছিল হজ করতে আসবেন, কিন্তু সমস্যার কারণে আসতে পারেন নাই। ওনার হজ কবুল হয়ে গেছে, আর ওনার কারণে ওই সমস্ত 6 লক্ষ হাজির হজ কবুল হয়ে গেছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, এখানে আমরা অনেক মানুষ আছি, গুনাহগার আছে, নেককার আছে, ঠিক কিনা? নামাজিও আছে, ঠিক কিনা? আলেমও আছে, জালেমও আছে, শিক্ষিত আছে, মূর্খ আছে, ঠিক না বে ঠিক? এইখানে সবার দোয়া কবুল হবে না। এমন কিছু মানুষ আছে যাদের দোয়া কবুল হবে, তাদের সাথে ওই খারাপ মানুষদের দোয়াটাও আল্লাহ কবুল করে নেবে। আমরা যখন বেগুন বিক্রি করতে যাই, ভালো বেগুনের সাথে পোকাগুলোও যায় কিনা? যখন ধান বিক্রি করতে যায়, সবগুলো ধান না, 2-4টা সিটাও আছে। যারা কেনে তারা কি সিটা বেছে বেছে ফেলে দেয়? ওই সিটা সুদ্ধা ধানের সাথে নিয়ে যায়। আমার আল্লাহ বলেন, কিছু নেককার মানুষ আছে, ওই নেককার মানুষদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বদকারদের দোয়াও কবুল করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন জিজ্ঞাসা করতেছেন, ভাইজান, 6 লক্ষ লোকের হজ কবুল হলো, যার ওসিলায় উনি আসতেই পারলেন না, কি তার নাম, কি তার সমস্যা, কোথায় তার বাড়ি ঠিকানা একটু বলে দাও। সঙ্গে সঙ্গে আরেকজন বলতেছে, কথা কি শুনতেছেন আপনারা? এ বোঝা যায় কথা? একটু হাত তোলেন তো, কারা কারা ওয়াজ শুনতেছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন আছে যেখানে, শয়তান আছে যেখানে, গান বাজনা যেখানে, যাত্রা অনুষ্ঠান যেখানে,
কোরআনের ওয়াজ হয় যেখানে, আমরা আছি সেখানে। বলি আল্লাহুম্মা আমিন। ওনার যে পেশা সেটা হলো উনি মুসি। যে লোক হজ করতে আসে পারেনি সে লোকের নাম কি উপাধি? ওর মুসি। মুসি কি করে? জুতো সেলাই করে। ওনার বাড়ি হলো দামেস্ক শহরে। মারহাবা কর। ওনার নাম হলো আলী ইবনে মুওয়াফিক। এই কথা যেই না আব্দুল্লাহ বিন মুবারক শুনেছেন, উনি তাড়াতাড়ি করে হজের যে আনুষ্ঠানিকতা শেষ করেছেন। করার পরে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, যেই লোক মানুষের জুতো সেলাই করে অথচ সেই লোক আসতেও পারল না, তার হজটা কবুল হলো। তার সাথে 6 লক্ষ মানুষের হজ কবুল হলো। এই লোকটার বাড়ি কোথায়? আমি তাকে খুঁজে বের করব, আমি তার সাথে দেখা করব, প্রয়োজনে আমি তার শাগরাত হব, মুরিদ হব, আমি তাকে আমার পীর সাহেব হুজুর হিসেবে গ্রহণ করব। মানুষ যদি চেষ্টা করে সন্ধান পায় কিনা? উনি চেষ্টা করলেন, চলে গেছেন দামেস্ক শহরে। খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে একটা বাড়ির সামনে গেছেন। লোকদের বললেন, এই বাড়িওয়ালা কি করে? এই বাড়িওয়ালা হলো মুসি। উনি আলহামদুলিল্লাহ বললেন যে নিঃসন্দেহে তাহলে এই মুসির বাড়িতে আমি এসে গেছি। আল্লাহু আকবার কর। দরজায় নক দিয়েছেন, সঙ্গে সঙ্গে ভেতর থেকে আওয়াজ আসলো, কে? উনি বললেন, আনা ফুলান ইবনে ফুলান, আমি অমুকের পুত্র অমুক, জিতু মিনাল কাবাতিল মুশাররাফা, কাবা শরীফে হজ করতে করতে আমি তোমার সন্ধান পেয়ে আমি তোমার কাছে এসেছি। উখরুজ ইলাইয়া, তুমি একটু আমার কাছে বের হয়ে আসো। আলী ইবনে মুওয়াফিক বাড়ির ভিতর থেকে বের হলেন, এসে সালাম দিয়ে বললেন, মান আনতা মাযা তুরিদু মিন্নি, তুমি আমার কাছে কি চাও, তোমার পরিচয় কি? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ বিন মুবারক, আনা তালিবু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমি ইমাম আবু হানিফার ছাত্র, আমার নাম আলী। কি বলে? আমার নাম হলো আব্দুল্লাহ বিন মুবারক। জরকত সুবহানাল্লাহ। ভাই, আমার পরিচয় তো নিলেন, আপনার পরিচয় বলেন, কি নাম? বলে, আমার নাম হলো আলী, আমার বাপের নাম মুওয়াফিক। আপনি কি করেন? কয়, আমি জুতো সেলাই করি, আমি মুসি। সন্ধান পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। উনি বলছেন, ভাই আপনি কি হজ করছেন? কয় যে না, আমি হজ করি নাই, আমার এইবারই হজে যাওয়ার কথা ছিল। বহুত দিন ধরে আমার হজে যাওয়ার আশা নেশা, কিন্তু পূরণ হয় নাই, টাকা পয়সা ঠিক মতো হয় না। এইবারই আমার মাত্র 3000 টাকা জমছিল, আমি হজে যাব, কিন্তু হজে যেতে পারলাম না একটা শরঈ ওজরে সঙ্গত কারণে। বলে, সেটা কি আবার? বলে, এইটা যদি আপনি জানতে চান আপনাকে কিছু সময় দিতে হবে। বলে, দিলাম, আপনি আমাকে বলেন। বলে, দেখুন, আমি হজে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত, আমি যাব। আমি আমার স্ত্রীর কাছ থেকে আগামীকাল হজে যাব, আজকে রাত্রিতে অনুমতি নিচ্ছিলাম। আমার স্ত্রীকে বলতেছিলাম, তুমি আমাকে বিদায় দাও। ঘটনা ছিল, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, পেটে 10 মাসের সন্তান। আমি হজের যাওয়ার পরপরই হয়তো তার বাচ্চা প্রসব হবে। সুবহানাল্লাহ। তো আমি যখন আমার স্ত্রীর থেকে বিদায় নেই, আমার স্ত্রী আমাকে বলতেছিল, প্রাণের স্বামী, আপনি যেহেতু চলে যাচ্ছেন, আপনার কাছে আমার চাওয়া পাওয়া কিচ্ছু নাই। আমার একটা চাওয়া, সেটা হলো আমি একটু গরুর গোশত দিয়া একটা সন্ধ্যা ভাত খাইতেছে। সুবহানাল্লাহ। বিবি যদি স্বামীর কাছে কিছু আবদার করে, স্বামীর সেটা পূরণ করার দরকার আছে না নাই? যখন আছে না নাই? আমাদের দেশের স্বামীরা সবগুলো আসামির মতো, 2-1 জন বাদ দিয়া, যখন ঠিক কিনা? স্ত্রী চাইছে হিল, ওই এখন তাকায় বলতে, তোর যা পায়ের সাইজ রে, হিল তো দূরের কথা, কিল দিলেও সহ্যায় না। যখন নাউজুবিল্লাহ। ঈদের জন্য চাইছে শাড়ি, লাঠি দিয়ে মারছে মাথার বাড়ি। এরকম বিবি আর স্বামীর সম্পর্ক বাংলাদেশে কম না বেশি? যখন আছে না নয়? দা কুমড়োর সম্পর্ক। স্ত্রীর অধিকার আদায় করে না, স্ত্রীর কাছ থেকে শুধু অধিকার নিতে চায়। বাড়িতে যখন আসে খালি মসমস করে, মনে দারোগা আসলো। এরকম আসামি মার্কা স্বামী আছে না নাই? 1 কেজি করে দুধ কেনে, 1 সপ্তাহ ধরে স্ত্রী পাক করে দেয়, ওই জীবনে কোনোদিন 1 ঢোক খাইতে বলেনি। 1 সপ্তাহ পরে বিবি বলতেছে, প্রাণের স্বামী, 1টা সপ্তাহ ধরে দুধ পাক করে দিলাম,
একটা ঢোক খাবার কোলে না, তুমি আসলেই স্বামী না আসামি, ভালো করে কও তো। যে সলিমুদ্দিন বউ সকিনা, একটু থাম থাম, আমি না ঠিক হয়ে রে, আমার ফরিদটা না ঠিক হোক, তারপরে তো খাবার দেব। আর ভাবখানা দেখা মনে হয় ওই ঠিক হয়ে ইরাকে যুদ্ধ করতে যাবে। এরকম স্বামী আছে না নাই? জোরগণ আছে না নাই? বিবির অধিকার আদায় করে না, বিবিকে খাইতে দেয় না। আমাদের দেশের মা বোন যারা আছে তারা এতই সরল মনা, দেখবেন রান্না বান্না করার পরে মাছ গোস্ত স্বামীকে বেটা বিটিকে খাওয়ায়া শুধুমাত্র ঝোল ছাড়ার কিছু থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে রমজান মাস চলে গেল, ইফতার সাহারিতে আমাদের মা বোনদের কষ্ট কম হয়েছে না বেশি হয়েছে? দেখবেন সবার পাতে পাতে মাছ গোস্ত দিয়ে সুন্দর করে সাজায় রাখছে, বেছেনায় গিয়ে গিয়ে সবাইকে ডেকে নিয়ে এসে তারপরে খাইতে দিয়েছে। জোরে কর ঠিক কিনা? ওনার ভাগে এখনো তরকারি জোটে নাই, সবাই খায় শেষ করলো। ওই আসামি মার্কা স্বামী করছে যে আর মাছ আছে, এটা লেয়াজা ছিল ওটা নিয়ে সব দেশে, শেষ পর্যন্ত শুধু ঝোল দিয়ে ভাত খাইছে। এরকম বিবি আমার দেশে আছে না নয়? অথচ বিবির অধিকার আমরা আদায় করি না। এই কোরআন বলছে 228 নম্বর আয়াত সূরাতুল বাকারা, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্বামী এবং স্ত্রীর অধিকার সমান। সুবহানাল্লাহ কর। অধিকার সমান, কিন্তু স্ত্রীর উপরে স্বামীকে আমি এক গুণ মর্যাদা বাড়ায় দিয়েছি। যেহেতু স্বামীকে বেশি পরিশ্রম করতে হয়, আমি মর্যাদাটা স্বামীর একটু বেশি দিয়েছি, কিন্তু অধিকার দুইজনের সমান দিয়েছি। সুবহানাল্লাহ কর। স্বামী যেরকম মানের দামের পোশাক পরবে, স্ত্রীকে ওই রকম মানের দামের পোশাক শাড়ি, তাকে আপনার সালোয়ার কামিজ দিতে হবে। বিধানটা যেন কার? জনকনকার বিধান। স্বামী যা যা খাবে স্ট্যান্ডার্ড মেনটেন করে স্ত্রীকে ওই রকম সমান খাবার দেবে। স্বামী যদি চিকিৎসার প্রয়োজনে বড় বড় ডাক্তারদের কাছে যায়, স্ত্রীকেও নিয়ে যেতে হবে। এটা আল্লাহর বিধান। 16 আনা কায়েম হবে না ততক্ষণ আল্লাহর কোরআনের বিধান জাতীয় সংসদে কায়েম হবে না যতক্ষণ। জোরে কোন ঠিক কিনা? যদি কোরআনের ভিত্তিতে একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, মনিটরিং করা হবে প্রত্যেকটা দাম্পত্য জীবনে। যদি কোনো স্ত্রী অধিকার হারা হয় আর যদি আদালতের দ্বারস্থ হয়, ওই স্বামীকে সাইজ করা হবে। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এইবার আপনি আপনার আলী ইবনে মুআফিক বলছেন, আব্দুল্লাহ বিন মুবারক শোনেন, আমি চিন্তা করলাম যদি এই মুহূর্তে আমি এই 3000 টাকার ভিতরে 200 টাকা খরচ করে আমার বিবির জন্য গোশতের ব্যবস্থা করি, তাহলে হজে যাওয়া আমার জন্য কঠিন হয়ে যাবে, হয়তোবা যেতেই পারবো না। এই জন্য চিন্তা করলাম আমার বাড়ির আশেপাশে কোথাও কোথাও কোনো কি গোশত রান্না হয় কিনা, কোনো বাড়িতে গোশতের ঝোল আছে কিনা, তরকারি আছে কিনা, আমি সেইটা নিয়ে এসে আমার বিবিকে সে চিনতে হলেও তার উদরটা পূর্ণ করার চেষ্টা করব। উনি বিবির গোশতের চাহিদা পূরণ করার জন্য বাড়ির বাইরে গেছেন, রাস্তা দিয়ে ঘুরতেছেন। দেখেন ওনার বাড়ির পাশেই একটা বাড়ির ভেতর থেকে আপনার গোশতের ঘ্রাণ, গোশত রান্নার তরকারির ঘ্রাণ চলে আসতেছে। যদি কোনো বাড়িতে গোশত রান্না করা হয়, এর ঘ্রাণটা পাশের রাস্তা থেকে পাওয়া যায় কিনা। ওনার নাকের ভিতরে গন্ধ আসলো। উনি চিন্তা করলেন নিশ্চয় এখানে গোশত রান্না হচ্ছে, দেখি 1-2 টুকরা হলেও অথবা একটু ঝোল হলেও আমার বিবিকে দেওয়ার চেষ্টা করব, কারণ আমি যদি এখান থেকে খরচ করি আমার হজে যাওয়া হবে না। উনি গিয়ে দরজায় টক করেছেন। দরজায় যখন নক দিয়েছেন, সঙ্গে সঙ্গে ভেতর থেকে আওয়াজ আসলো কে? উনি বললেন আমি আপনার প্রতিবেশী, আমার নাম আলী ইবনে মুআফিক, আপনি একটু বের হয়ে আসেন। মহিলা মানুষ পর্দার সাথে বাইরে আসছেন। উনি বলতেছেন আপনার বাড়িতে গোশত রান্না হচ্ছে বলে, হ্যাঁ, ওখান থেকে যদি আপনি একটু গোশত দেন অথবা একটু ঝোল দেন, তরকারি দেন, আমার বিবি আমার কাছে আবদার করেছে, আমার সঙ্গতি নাই গোশত কিনে তারে পাক করে খাওয়াবো, ওখান থেকে একটু তরকারি দিলে আমার বিবিকে আমি সুন্দর করে পরিতৃপ্তি করতে পারতাম। উনি বলতেছেন আল্লাহর কসম, আমি যে গোশত রান্না করতেছি এই গোশত আমাদের জন্য হালাল হলেও আপনাদের জন্য হারাম হবে।
উনি বললেন লেমাজা, কেন? বলে আমি যে গোশত রান্না করতেছি এটা হলো মরা গরুর গোশত। জোরগণ কি গরু? মরা গরুর গোশত। বলে মরা গরুর গোশত রান্না করছেন কেন? বলে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কয়েক বছর, একপাল এতিম বাল বাচ্চা রেখে গেছে সন্তান, ওরা এক সপ্তাহ ধরে আমার কাছে গোশতের জন্য আবদার করে। আজকে সকাল থেকে এত বেশি জেদ ধরেছে, আমার পা ধরে কান্দে আর বলে মা একটু গোশত খাওয়াও, একটু গোশত খাওয়াও। আমি অত্যন্ত দিনহীন গরিব মহিলা, আমি দুস্থ মানুষ, আমার এমন কোনো সঙ্গতি নাই যে আমি গোশত কিনে খাওয়াবো। আমি বাইরে বের হয়ে যাই, খুঁজতে খুঁজতে দেখি এক জায়গায় শকুন লেগেছে। চিন্তা করলাম যেহেতু শকুন লেগেছে এখানে মনে হয় কোনো মরা গরু পড়ে আছে। সত্যি সত্যি আমি এক পা দু পা করে সেখানে চলে গেলাম। যাওয়ার পরে দেখি মরা গরু পড়ে আছে, শকুন লেগেছে। আমি শকুনগুলোকে ওখান থেকে তাড়ায় দিয়া ওখান থেকে কিছু গোশত কেটে নিয়ে এসে সেটা কেটে কুটে নিয়া পাতিলের ভিতরে রান্না শুরু করে দিয়েছি। আমি চিন্তা করতেছি আমি আমার সন্তানদেরকেই মরা গরুর গোশত খাওয়ায়া অন্তত পক্ষে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, আমার সন্তানদের মুখে হাসি ফোটাবো। ও আলিম, আপনার জন্য এটা হারাম হবে, আমি দুস্থ মহিলা, আমার জন্য এটা হালাল হবে। এই কথা যখন মহিলা বলে, আলী ইবনে মুআফিক বলেন আমার মাথার উপরে যেন আকাশটা ভেঙে পড়ে, আমার পায়ের তলা থেকে যেন মাটি খসে যায়। আমি তখন চিন্তা করলাম খামাখা আমি কাবা ঘরে হজ করতে যাব মক্কার মদিনায়, আমার হজ তো আমার বাড়ির পাশে আছে, আমি এইটা বাদ দিয়ে কেন ওখানে যাব? এ আব্দুল্লাহ বিন মুবারক, ইমাম আবু হানিফার 1 নম্বর ছাত্র, আপনি শুনে নেন, বুঝে নেন, জেনে নেন, মানুষের কাছে শোনায়া দেন। আমি সেই দিন হজে যাওয়ার জন্য সিদ্ধান্ত পরিহার করে আমি চিন্তা করলাম এই দুস্থ মানবতা, এই ছিন্নমূল মহিলা এবং তার এতিম বাল বাচ্চার জন্য যত টাকা পয়সা লাগে আমার 3000 টাকা সব তাদের পিছনে খরচ করে আমি তাদেরকে পুনর্বাসিত করব। আব্দুল্লাহ বিন মুবারক, আমার ঘটনা এইটুকুই শেষ। আমি সেই দিন হজে যাই না, ইতিমধ্যেই হজের সময়টা এক্সপায়ার অতিবাহিত হয়ে গেছে। আমি ওই মহিলা আর তার পরিবারের সন্তান সন্ততিকে আমার ওই 3000 টাকা দিয়ে পুনর্বাসিত করেছি, তাদের জন্য ভালো ভালো খাওয়া দাওয়া পড়ার ব্যবস্থা করেছি। এই কারণে আমার হজে যাওয়া সম্ভব হয় নাই। সঙ্গে সঙ্গে ইমাম আবু হানিফার 1 নম্বর ছাত্র, ফার্স্ট ক্লাস ছাত্র হযরত আব্দুল্লাহ বিন মুবারক সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদলেন আর বললেন, আল্লাহ, আপনার রাসূল যে বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইলা ইমরাতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। পৃথিবীতে আল্লাহর কাছে সেই আমল সবচেয়ে বেশি কবুল যে আমলের নিয়ত সবচাইতে বেশি ভালো। জোরে বলুন কথা ঠিক না ঠিক? সুতরাং মুসলমান, আমরা যদি তাকওয়াবান হতে চাই, আমরা যদি খাঁটি মুসলমান হতে চাই, আমাদেরকে দুস্থ মানবতার পাশে দাঁড়াতে হবে। কথা বলেন না কেন? এই যে ঈদ চলে গেল, ঈদের ভিতরে আমরা বিশ্বাস করি বাংলাদেশে প্রত্যেক বাড়িতে বাড়িতেই সেমাই, পোলাও, কোরমা রান্না হয়েছে না? আমার ভাই পাগলা মাজার মসজিদের গেটে যে ফকির মিসকিন বসে থাকে, ওদের পকেট হাতালে 1000 টাকা প্রত্যেক দিন খুঁজে পাওয়া যায়। এত টাকা ওরা পায়, আলহামদুলিল্লাহ। কিন্তু এমন কিছু মানুষ আছে, এরা চাবারও পারে না, সবারও পারে না। কথা বলেন না কেন? মধ্যবিত্ত পরিবার, মানুষের কাছে হাত পাততে পারে না, আবার নিজে
কাউরে কাছে গিয়া কিছু বলবে সেটাও পারে না, স্ত্রী পুত্রের আবদার সেটাও আবার সইতে পারে না, নিভৃত্তে কান্দে, কিন্তু কিছুই করতে পারে নাই। আপনি যদি খুঁজে দেখতেন আপনার পাড়া প্রতিবেশীর ভিতরে অনেকে আছে যাদের বাড়িতে ঈদের দিনে অন্তত সেমাই পোলা কোরমা রান্না হয় নাই। কথা বলেন, হয়েছে 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 না হয় নাই? এরকম দৃশ্য ছিল কি ছিল না? ছিল, কিন্তু আমরা সেদিকে তাকাই নাই। আমরা আমাদের বাড়িতে রান্না করেছি উচিত মতো, যা দরকার তাও করেছি, যা দরকার নাই তাও করেছি, অর্ধেক খাইছি আর অর্ধেক ফ্রিজের ভিতরে ঢুকাইছি। কথা কন না কেন? আবার যেগুলো ফ্রিজে ঢুকাইলাম 5 দিন 7 দিন পরে ওগুলো আবার রিজেক্ট, চলে না, দাও ফেলে। ইসলাম এতটা ব্রড মাইন্ডেড। অফিয়াওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, ধনীদের সম্পদের ভিতরে যারা গরিব আছে তাদের অধিকার আছে। সুতরাং কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, শুধু ধনীদের ভিতরের সম্পদ খাওয়া দাওয়াগুলি আবর্তিত হবে, ঘোরাফেরা করবে, এটা নয়, সবার ভিতরে ইকুয়াল ডিস্ট্রিবিউশন করতে হবে। এটা হলো ইসলামের অমোঘ নীতি। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন না আমার বিশ্ব নবীর কি নীতি। রাসূলুল্লাহ ঈদগাহে যাচ্ছিলেন, একটা শিশু বসে থেকে কাঁদতেছিল। এই ওয়াজ আপনারা শুনেছেন, শুনছেন কিনা? রাসূল জিজ্ঞেস করলেন, বাবা শিশু তুমি কাঁদো কেন? শিশু বলছে, আপনাকে বলবো না। তুমি কাকে বলবা? কয় যে আমি বলবো যিনি জীবনের শুরু থেকে ইয়েতিম ছিলেন, 6 মাস কি বলে জন্মের অন্তত 8 মাস পূর্বে পিতা মারা গেছেন, 2 মাস বয়স যখন পেটের ভিতরে, সেই শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জন্মের ইয়েতিম, সারা জীবনের ইয়েতিম, সেই ইয়েতিম নবী মুহাম্মদকে পাইলে আমার কথা বলবো, আপনাকে বলবো না। কথাটা কাকে বলতেছে? আমার রাসূলকে বলতেছে। আল্লাহর নবী বললেন, ওই শিশু তুমি আমার দিকে চেয়ে দেখো, আমি আর কেউ না, আমি হলাম সেই ইয়েতিম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী আমি আপনাকে কি ইয়েতিম অবস্থায় পাই নাই, অথবা আপনাকে আমি আশ্রয় প্রশ্রয় দিয়েছি। আল্লাহু আকবার কর। কতটা ইয়েতিম আমার নবী। হালিমার ঘরে যখন ছিলেন তিনি চলে গেছেন দুধ ভাইদের সাথে ছাগল চরানোর জন্য। সন্ধ্যাবেলায় অনেক পিতারা গেছেন, মায়েরা গেছেন, তাদের সন্তানদেরকে খেলার মাঠ থেকে, তৃণভূমি থেকে, ছাগল চরানোর ময়দান থেকে ফিরে নিয়ে আসার জন্য চলে গেছে। কিন্তু দেখা গেল আল্লাহর নবী সব সন্তানরা পিতামাতার কান্দে চড়ে, কোলে চড়ে বাড়িতে চলে গেছে। আমার নবীজি একা একা, সন্ধ্যা হয়ে যায়, কেউ তাকে নিতে আসে না। হালিমাতুস সাদিয়া অনেক পরে আসছে, জিজ্ঞেস করেছে, ও মা। সবাই আসলো, অনেক পুরুষ মানুষেরা আসলো, এসে তাদের সন্তানকে নিয়ে গেল। আমি এমন সন্তান, সূর্য এখন ডুবে যায়, রাত্রি এসে যায়, আমাকে তো কেউ নিতে আসে না, আমার বাপ কি নাই? হালিমাতুস সাদিয়া দু চোখের পানি ছেড়ে দিয়া, কোনা দিয়া পানি ছেড়ে দিয়া বুক ভাসায় দেয় আর বলে, তুমি এতিম, তুমি এতিম, তবে আশ্বস্ত থাকো, পিতামাতার কিছুটা স্নেহ পরশ তোমাকে দেওয়ার চেষ্টা আমি করব। আল্লাহ বলেন, নবী হ্যাঁ আপনি এতিম হতে পারেন, আপনার মতো দুস্থ, আপনার মতো ছিন্নমূল মানুষটাকে যারা নিজেদের জন্য ভাগ্যের উন্নতির সুন্দর সোপান হিসেবে গ্রহণ করেছিল, আমি আল্লাহ তাদের জীবনের ভাগ্যের মোড় পরিবর্তন করে দিয়েছি। কেউ নেয় না আমার নবীকে। হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বললেন, প্রাণের স্বামী, সবগুলো সন্তান বড়লোকের সন্তান চলে গেছে, এই ঘরের ভিতরে এক বুড়া মানুষ একটা সন্তান নিয়ে আসে। আমি একটু উকি মেরে দেখেছি, সন্তানের ওই চেহারা দিয়ে একটা নূর এসে আমার চোখে ধাঁধা লেগে দিয়েছে। আমি মনে করছি সন্তানের দুনিয়াতে টাকা নাই, পয়সা নাই, কিন্তু এই সন্তানের ভিতরে মনে হয় বরকত আর রহমত আছে।
কারো দৃষ্টি বলল না। হালিমাতুস সাদিয়ার দৃষ্টি বলল। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলে, এই শিশু যদি কেউ নেয় আমি টাকা পয়সা বেশি দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দিব, যেই পরিবার এই শিশু যাবে ওই পরিবারটা রাতারাতি জিরো থেকে হিরো হয়ে যাবে। হালিমাতুস সাদিয়া কোলের ভিতরে যখন সন্তান নিয়েছে, স্তনের ভিতরে কোনো দুধ ছিল না। উনি রিপোর্ট করেন, যখন আমি শিশু মোহাম্মদকে কোলের উপরে উঠায় নিয়েছি, সঙ্গে সঙ্গে আমার স্তন দুইটা দুধে ভরে গেছে। আমার আগে যারা শিশু নিয়ে আগেই দ্রুতগামী ঘোড়া নিয়ে চলে গেছে, আমি যখন শিশু মোহাম্মদকে নিয়ে আমার দুর্বল ক্ষীণ একেবারে অন্তঃসার শূন্য অস্থিমজ্জা একাকার হয়ে গেছে, এই প্রাণীর উপরে, গাধার উপরে কিংবা ঘোড়ার উপরে আমি যখন আরোহণ করেছি, এতটা গতিবেগ বেড়ে গেছে, সুস্থ সবল হয়ে গেছে। আমি যখন তাকে নিয়ে সামনের দিকে রওনা করেছি, দেখা গেল ওরা 2-4 মাইল দূরে আমাকে রেখে চলে গিয়েছিল। এই মুহূর্তে আমার বাহনটা তুই জোরে রওনা করেছে, ওদেরকে পিছনে ফেলে মুহাম্মাদের বাহন অনেক দূরে এগিয়ে গেছে। হালিমাতুস সাদিয়া বলেন, যেই রাস্তা দিয়ে এসেছিলাম এই রাস্তার ভিতরে যত গাছগাছালি ছিল সেগুলো মরুর মতো হয়ে গিয়েছিল, নেড়ে ভাব ছিল, কোনো সতেজতা ছিল না, সবুজতা ছিল না। যখন শিশু মোহাম্মদকে নিয়ে ওই রাস্তা দিয়ে রওনা করেছি, সঙ্গে সঙ্গে পুরো রাস্তার দুই পাশের গাছগাছালিগুলি সবুজ সুন্দর শ্যামল রূপ ধারণ করেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শিশু মোহাম্মদকে নিয়ে যখন বাড়ি ফিরেছি, আমার বাড়িতে যত সাগার সাগি ছিল, ভেড়া ছিল, গাধা ছিল, মুহাম্মাদের বরকতের কারণে, রহমতের কারণে আমার বাড়ির সমস্ত ভেড়া বকরিগুলো সুস্থ সবল হয়ে গেছে। আশেপাশের বাড়ির লোকেরা বলে, হালিমাতুস সাদিয়ার ভেড়া বকরি যেই ভূমিতে চড়াই নিয়ে আসে, তোমরা সেখানে যাবা, ওখানে যাওয়ার পরে হয়তো আমাদের ভেড়া বকরিগুলো সুস্থ সবল হবে। ওরা 1000 বার নিয়ে যায়, কিন্তু ওই রকম সুস্থ সবল হয় না। ওরা তো জানে না ওই বরকত আর রহমতের পিরামিড হালিমাতুস সাদিয়ার বাড়িতে আছে। তিনি আর কেউ না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমতের নবী, করুণার ছবি বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়েতিমের মর্যাদা বুঝেছেন। আমরা তার উম্মত, ইয়েতিম দুস্থ মানবতার এইরকম দরদ মন, তাদের প্রতি দরদি মন আমাদের অন্তরে হওয়া দরকার, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমি যে বলছিলাম, রমজান থেকে আল্লাহ পাক আমাদেরকে দুইটা জিনিস দিলেন, একটা হলো তাকওয়া আর একটা হলো সত্যবাদিতা। এই তাকওয়া অর্জন করতে হলে কি করতে হবে? 1 নম্বর, মহান আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। মনে আছে আপনাদের? 2 নম্বর, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে। 3 নম্বর, ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখতে হবে। ওয়াল কিতাব, কোরআনের প্রতি বিশ্বাস রাখতে হবে। ওয়ান নাবিয়্যিন, পৃথিবীর সমস্ত নবীদের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। জোরে কোন আমিন। শুধু তাই নয়, ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইবনাস সাবিল। ইয়াতিম, মিসকিন, পথিক, মুসাফির, দুস্থ মানবতার জন্য আমাদের সম্পদগুলি আল্লাহর রাস্তায় বিতরণ করতে হবে। এটা যদি আমরা করতে পারি, আমাদের জন্য তাকওয়ার ব্যবস্থা এবং সত্যবাদিতার ব্যবস্থা যিনি করবেন তিনি কে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।